তাওরাত গ্রহণের সময় মুসা আলাইহিস সালাম তার রবকে বললেন, ইয়া রব, আমি দেখছি তাওরাতে লেখা আছে এমন একটা উম্মত আসবে যাদের পেটে এক টুকরা খাবার যদি আটকে যায় তাদেরকে আপনি মাফ করে দিবেন, তাদের সব গুনাহ মাফ হয়ে যাবে, কারণ তারা শুরু করবে বিসমিল্লাহ বলে, শেষ করবে আলহামদুলিল্লাহ বলে। সেই উম্মতকে আল্লাহ আপনি আমার উম্মত বানায় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিল, ইয়া মুসা, এটা মুহাম্মদের উম্মত। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রব, তাওরাত গ্রহণের সময় আমি দেখলাম যে তাওরাতে লেখা আছে এমন একটা উম্মত আসবে যারা কোনো একটা গুনার কথা চিন্তা করবে, ইচ্ছা পোষণ করবে, কিন্তু আল্লাহ আপনার ভয়ে সেটা করবে না, এবং এই কারণে আপনি তাকে একটা নেকি করে দিবেন। ইয়া রব, সেই উম্মতটা আমার উম্মত বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিল, ইয়া মুসা, এটা মুহাম্মাদের উম্মত। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রব, তাওরাতে লেখা আছে একটা উম্মত আসবে, সে যদি কোনো ভালো কাজের ইচ্ছা করে, নিয়ত করে, কিন্তু সেটা করতেও না পারে, তার জন্য আপনি তাকে একটা নেকি দিবেন, এবং সে যদি তা করে তাহলে আপনি তাকে 10টা নেকি দিবেন 700 গুণ পর্যন্ত। ইয়া রব, এই উম্মতটাকে আমার উম্মত বানায় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিল, ইয়া মুসা, এটা মুহাম্মাদের উম্মত। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দেন।